আজকে ভিডিওর মাধ্যমে আমরা মা বোনদেরকে শিক্ষা দেব কিভাবে 3 রাকাত বিতরের নামাজ আদায় করতে হয়। প্রিয় দর্শক মা বোনেরা, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেব। বিতরের নামাজের নিয়ত কি, বিতরের নামাজ কোন কোন সূরা দিয়ে বিতরের নামাজ আদায় করতে হয় এবং বিতরের নামাজ কখন পড়তে হয়, বিতরের নামাজ কি সুন্নাত না ফরজ না ওয়াজিব। আজকে ভিডিওর মাধ্যমে আরো শিক্ষা দেব বিতরের নামাজের মধ্যে কোন রাকাতে দোয়া কুনুত পড়তে হয়, দোয়া কুনুত পড়ার নিয়ম সম্পূর্ণভাবে শিক্ষা দেব। আজকে আমরা আমাদের বক্তব্যের ছাত্রীদের মাধ্যমে শিক্ষা দেব সম্পূর্ণরূপে বিতরের নামাজ পড়ার নিয়ম। চলুন আমরা প্র্যাকটিক্যাল ভাবে বিতরের নামাজের নিয়ম শুরু করছি। আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতরের নামাজ ওয়াজিব বিতরের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। সর্বপ্রথম আমরা সানা পাঠ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. প্রিয় দর্শক মা বোনেরা, এখন আমরা যে কোনো একটা সূরা মিলাবো, সূরাতুল ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাবো। প্রিয় দর্শক মা বোনেরা, তার পূর্বে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলে রাখি। আমরা মহিলাদের ক্ষেত্রে হাত বাঁধতে হবে, বুকের উপরে হাত বাঁধতে হবে এবং হাতটা জোরসোরো করে রাখতে হবে আর দোনো পা মিলিয়ে রাখতে হবে। আর আমাদের সেজদার দিকে আমাদের নজর রাখতে হবে। প্রিয় দর্শক মা বোনেরা, সূরাতুল ফাতিহার সাথে আমরা আরেকটি সূরা মিলাচ্ছি। আমরা যে কোনো একটা সূরা মিলাবো। আমরা সূরাতুল কুরাইশ মিলাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. প্রিয় দর্শক মা বোনেরা, এখন আমরা রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে আমরা কিভাবে তাসবিহ পড়ব, রুকুতে কিভাবে যাব, এই বিষয়গুলো আপনাদেরকে আগে শিক্ষা দিচ্ছি। প্রথমে রুকুতে যাওয়ার সময় রুকুতে গিয়ে আমাদের মহিলাদের ক্ষেত্রে পিঠ সরাসরি সোজা হবে না, একটু বাঁকা থাকবে, পিঠগুলো একটু বাঁকা থাকবে আর নজরটা থাকতে হবে পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে। এখন আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার। আমাদের এই পিঠগুলো সম্পূর্ণ একদম পুরোপুরি সোজা হবে না, একটু বাঁকা থাকবে আর হাতগুলো হাঁটুর নিচে হাঁটুর মধ্যে এভাবে জড়সড় করে রাখতে হবে আর পায়ের দিকে আমাদের নজর রাখতে হবে। আর সেজদা রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার 7 বার যে যতবার পড়তে পারেন ইচ্ছা আপনি পড়বেন। তারপরে আপনি রুকু থেকে এখন সোজা দাঁড়িয়ে যাব। আমরা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আমরা তার সাথে আরেকটু অ্যাড করতে পারি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখন আমরা সেজদায় চলে যাব। সেজদায় যাওয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় খেয়াল করতে হবে। আমরা যখন সেজদায় যাব, সেজদায় গিয়ে আমরা হাতগুলো জড়সড়ো করে রাখতে হবে মহিলাদের ক্ষেত্রে আর পাগুলো একপাশে বিছিয়ে রাখতে হবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মা বোনেরা, সেজদায় যাওয়ার পরে আমরা সেজদার তাসবিহ পড়ব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন সেজদা থেকে আমরা বসবো। আল্লাহু আকবার। এখন সেজদা থেকে বসার পরে আমরা কয়েকটি নিয়ম আছে। হাতগুলো এভাবে আমাদের জড়সড়ো করে রাখতে হবে মহিলাদের ক্ষেত্রে আর আমাদের নজরটা থাকতে হবে, বুকের দিকে নজরটা থাকতে হবে, নিচের দিকে নজরটা থাকবে। আর আমরা একটা তাসবিহ পড়ব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। এখন আবার সেজদা করব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন আমরা সরাসরি সেজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আমরা সূরাতুল ফাতিহা থেকে শুরু করব।
দ্বিতীয় রাকাতে আমরা সূরাতুল ফাতিহার সাথে সূরাতুল ফাতিহা যখন পড়ব তখন বিসমিল্লাহ দিয়ে আমরা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আমরা যে কোনো একটা সূরা মিলাবো। আমরা সূরাতুল আসর মিলাচ্ছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। প্রিয় দর্শক, এখন আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা প্রথম রাকাতের নিয়মে আমরা দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত এভাবে শেষ করব। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখন আমরা সেজদা থেকে বসবো। আল্লাহু আকবার। এখন আমরা তাশাহুদ পাঠ করব। প্রিয় দিনী মা ও বোনেরা, আমরা তাশাহুদ কিভাবে পাঠ করব আমরা আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। তাশাহুদ: আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আমরা বসা থেকে সোজা দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। এখন আমরা তৃতীয় রাকাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করলাম। এখন আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব। সূরাতুল ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাবো। বিতরের নামাজের ক্ষেত্রে সূরাতুল ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাতে হবে। মিলিয়ে তারপরে আমাদের আরেকটা উল্টা তাকবীর দিয়ে আমরা দোয়ায়ে কুনুত পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরাতুল ইখলাস পাঠ করছি। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এখন আমরা উল্টা তাকবীর দেব। আল্লাহু আকবার। উল্টা তাকবীর দিয়ে হাত বাঁধবো আবার। হ্যাঁ, এখন আমরা দোয়ায়ে কুনুত পাঠ করব। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. এখন আমরা বসবো। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আমরা তাশাহুদ পাঠ করব, দুরূদ শরীফ পাঠ করব, দোয়া মাসুরা পাঠ করে তারপর সালাম ফিরাবো। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এখন আমরা দুরূদ শরীফ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এখন আমরা দোয়া মাসুরা পাঠ করব আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম প্রিয় দর্শক মা বোনেরা এখন আমরা সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম প্রিয় দর্শক মা বোনেরা এইভাবে করে আপনি তাসবিহ পড়বেন 3 রাকাত আপনি বিতরের নামাজ ওয়াজিব আদায় করবেন যে ব্যক্তি বিতরের নামাজ আদায় না করবে তার এশার নামাজ সম্পূর্ণ হবে না পরিপূর্ণ হবে না এবং সে কবিরা গুনাহগার হবে অবশ্যই সে কবিরা গুনাহগার মারাত্মক কবিরা গুনাহগার সে হয়ে যাবে কারণ বিতরের নামাজ যে ব্যক্তি না পড়বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে মারাত্মক কবিরা গুনাহগার হবে বিতরের নামাজ পড়ার পরে আপনি তাসবিহগুলো এইভাবে পড়বেন আপনি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এই তাসবিহগুলো আপনি পড়তে পারেন এবং এটার সাথে সাথে অনেক সহজ সহজ অনেক তাসবিহ আছে যে তাসবিহগুলো আমরা অন্যান্য ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আমাদের আছে আপনারা ভিডিওগুলো ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আমাদের প্রতিদিনের ভিডিও সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু